আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা বলি আপনাদেরকে। অনেকে আমাদেরকে মাঝে মধ্যে বলেন যে ভাই রাহাই দিন আপনারা ভালো বিক্রি করছেন, আপনাকে ব্যবসা দাঁড়ায় গেছে, এরকম অনেক বলেন। আমরা তখন বুঝাই বলি দেখেন আমরা আসলে অনেক বড় কিছু হয়ে যায় নাই, আমরা ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ, যেটা করছি আমরা শুকরিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তখন অনেকেই বলে যে আপনারা তো শুরু করতে পারতেছি না, অনেক স্ট্রাগল করতেছি ভাই, বিক্রি হচ্ছে না, অনেক সমস্যা। তখন আমরা তাদেরকে বলি যে দেখেন প্রথম দিকে একটু কষ্ট হয় বিক্রি করা, বা আপনাকে একটু বেশি মার্কেটিং করতে হবে। তখন তাদের কাছে এই কথাগুলো উপদেশের মতো মনে হয় যে ভাই এটা তো সবাই বলে, এর মানে এমন। কিন্তু আমরা আসলে বুঝতে পারি না ব্যাক এন্ডে আমরা কী পরিমাণ পরিশ্রম করি। তো আজকে বা গতকালকে একটা কাজ বা লাস্ট 3 দিনে আমাদের একটা কাজ করতে গেলে আবার ফিল হলো আমাদের। আমরা দেখেন এখানে সব কিডস ক্লোথিং, এটা কি শার্ট আছে, টি শার্ট, পোলো, প্যান্ট, সব কিডস ক্লোথিং। মানে রাহাইদি মূলত 0 থেকে 14 বছরের বাচ্চাদের, মেয়ে এবং ছেলেদের সবার কিডস ক্লোথিং বিক্রি করে। তো আমরা লাস্ট এক সপ্তাহে নতুন একটা কালেকশন ইন করেছি আমাদের হাউসে, মেন্সের পোলো শার্ট। আমার মনে হয় যে আসলে আমি নিজে যদি বলি যে এখানে যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট থেকেও মনে হচ্ছে ভালো পোলো শার্টটা, এত ভালো একটা প্রোডাক্ট। আমি তো নিজে বিভিন্ন ব্র্যান্ড সব থেকে কেনাকাটা করি, পরি, খুবই ভালো একটা প্রোডাক্ট। বাট প্রোডাক্ট যেই পরিমাণ ভালো সেই পরিমাণ বিক্রি করতে পারতেছি না। আমরা যে কী পরিমাণ ইফোর্ট দিচ্ছি এটার পিছনে, এটা আসলে আপনার ফিজিক্যাল না থাকলে বুঝবেন না। কারণ গতকালকে অফিস এসেছে আমাদের 9টায়, আবার 9টার পরে আমরা মডেলিং করছি, ভিডিও করছি। আমি যদি এই দর পাই না, তার বাধ্য হয়ে আমি নিজে গায়ে দিয়ে ভিডিও করা শুরু করে দিচ্ছি, এদিক সেদিক ঘুরে দেখাচ্ছি, মডেলিংয়ের মতো। মডেলিং হচ্ছে না আমিও জানি, দেখাচ্ছি। অর্থাৎ নতুন কিছু শুরু করতে হলে আপনাকে হায়ার লেভেলে ডেডিকেশন দিতে হবে, হায়ার লেভেলে চেষ্টা করার পরেই অল্প অল্প রেজাল্ট পেতে শুরু করবেন। এখন ধরেন আজকে সম্ভবত 28 তারিখ না 29 তারিখ, আপনার যদি আগামী 2026 সাল, 27, 28 সালে আবার আমাদের সাথে মিট করেন, ভাই আপনার তো মেন্সেও অনেক কালেকশন, মেন্সের অনেক ভালো ভালো ব্যবসা করতেছেন, তখন যে আমরা আপনাকে বলি যে ভাই আমরা অনেক পরিশ্রম করছিলাম, এটা আপনার বিলিভ হবে না। এই জন্য আপনি যে অবস্থায় আছেন আপনার কাজ হবে, ছোট ব্যবসা যারা করতেছেন বা স্ট্রাগল যারা করতেছেন তাদের কাজ হবে আপনার জীবনে যে অবস্থায় আছেন সেই অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, এবং আপনার যতটুকু পসিবল, মানে আপনার যতটুকু পসিবল ততটুকু চেষ্টা চালিয়ে যায়। আমি বলবো পসিবলের থেকে বেশি চেষ্টা চালিয়ে যাওয়া। চেষ্টা চালাতে চালাতে এক সময় গিয়ে রেজাল্ট আসা শুরু করবে। যেমন বিভিন্ন ওস্তাদরা বলেন যে আপনি যখন জ্ঞান অনুসরণ করতে যাইবেন, ধরুন একটা কলসি বা হাঁড়ি, এর মধ্যে পানি আছে, ঢালতে 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 শেষ করে দিলেন, শেষ ফুটা পানি বাকি আছে, ওই ফুটা পানি ঢালার পরও এরপর জ্ঞান আপনাকে রিপ্লে দেওয়া শুরু করবে। অর্থাৎ এত বেশি কোরবানি দেওয়ার পর আপনি কিছু জ্ঞান শেখা শুরু করবেন। সো ব্যবসাটাও একটা অধ্যাবসায়, একটা ধৈর্যের খেলা। আপনি লেগে থাকেন, পরিশ্রম করেন, এরপর আস্তে আস্তে রেজাল্ট পেতে শুরু করেন। আমরা বিলিভ করি ইনশাআল্লাহ হয়তো বা নতুন পোলো শুরু করছি মেন্সে, আমরা আফটার 6 মান্থ 1 ইয়ার্স পর আমরা মেন্সের পোলোতে অনেক ভালো করবো। দেখবেন আপনার সাথে হয়তো অনেক ভিডিওটা মিলিয়ে দেখতে পারেন। এর কারণ হচ্ছে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি এবং আমাদের জায়গা থেকে বেস্ট লেভেলে এফোর্ট দিই। আর যেই সমস্যা আপনি দ্বিতীয়ত অনেকে বলবেন ভাই লোকে কী বলবো, দেখেন লোকের খুব একটা বেশি সময় নেই আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করা, ভাবার। প্রত্যেক লোক ব্যস্ত, বিশেষ করে ঢাকা শহরের লোক তো আরও ব্যস্ত, বাসা ভাড়া, পোলাপানা করে, স্কুল, কর্মচারী সব মিলে জীবন অতিষ্ঠ। আপনার নিয়ে ভাবার সময় নেই। 2-1জন যারা কমেন্টস করে কিরে তুই আবার গেঞ্জির ব্যবসা শুরু করছো, এই করছো এই করছো, এরা মূলত বেকার, এদের কোনো কাজ নাই। এদের নিয়ে মাথা ব্যথা করেন, আপনি নিজের স্বপ্নের পিছনে ছড়ুন। ধৈর্য এবং আল্লাহর তাওয়াক্কুল থাকলে আপনি একদিন আপনার লক্ষ্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ।